সর্ষের তেল 75 টাকা। আহাম্মক 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 ছাড়া এরকম কাজ কোনো মানুষ করতে পারে না। দেশের ভিতরে এই জন্য এই অবস্থা। পরে পরে মার খাবে, মার খেয়ে মিশে যাবে, তবু বুঝবে না এরা, তবু বুঝবে না। ছি 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 ছি। কি হলোটা কি? বলছিলাম ওই টুলটা টেনে নাও, টেনে ওর উপর দাঁড়িয়ে বলো, মানাবে ভালো। ইয়ার কি মারছো কেন? দেখছো তো মাথাটা গরম হয়ে রয়েছে। তোমার মাথা তো সবসময় গরম। আচ্ছা কি হয়েছে, কি হয়েছে? তুমি আমাকে যা বলো তো, এরকম মানুষ, কোনো মানুষ এরকম কাজ করতে পারে? হয়েছে একটু কোলসা করে না বলে তো কিছু বুঝতেই পারছি না। আরে ওই লতা, হ্যাঁ দিয়ার মা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন মাতাজির কাছে কি না তার বর জুয়া টুয়া নেশা করছে, সেটা মাথা থেকে নামানোর জন্য। ভাবতে পারো কি হয়েছে? কি একটু খোলসা করে বলো ব্যাপারটা, শুনি শুনি। কি দিয়ার মা কি করেছে? খোলসা করে বলার কি আছে? দিয়ার মা মানে লতা আমার বন্ধু, সেই গেছে কোন মাতাজির কাছে মন্ত্রতন্ত্র পড়ে, যাতে তার বরের মাথা থেকে এইসব জুয়ার নেশা ভাঙাতে পারে। অদ্ভুত একটা কনসেপ্ট। সে কোন মাতাজি? কোন মাতাজি? কোন মাতাজি কি? আমি সব মাতাজি খবর রাখি নাকি? আমি কি করে বলবো তোমাকে? তাতে তুমি হঠাৎ টুলের ওপর মানে এত উত্তেজিত হবার কি আছে? উত্তেজিত হব না? কি? আরে শিক্ষিত মেয়ে, পড়াশোনা জানা, সেও এই সব ব্যাপারে বিশ্বাস করবে? তুমি ভাবতে পারো কি না? মন্ত্র পড়ে মাতাজি তার বরের মাথা থেকে সব তাসের জুয়া নেশার ভাঙাবে। কিছুই খবর রাখো না, কিছুই জানো না। আরে এসব জিনিস অনেকেই বিশ্বাস করে, তুমি না করলে কি হবে? এর সঙ্গে শিক্ষা দীক্ষার কোনো সম্পর্ক নেই, বুঝেছো? আমি বুঝতেও চাই না, সামনে থেকে সরো না। তাছাড়া এই যে এই সমস্ত জিনিসগুলো অনেকেই তো মানে, কিছু না কিছু তো ফলেই। আর তা না হলে সবাই কি আর এতই বোকা যে ওসব ব্যাপারে তুমি কিছু ওদের বলতে টলতে যেও না। ওরা পছন্দ করবে কি না করবে, কি বলতে কি বলবে, কি দরকার? শোনো, মানুষের কোনো বিশ্বাসে কখনো ঘা দিতে নেই। আমি ঘায়ে নুনের ছিটে কালকেই গিয়ে দেবো, আমি বলে দিলাম। আমি কালকেই গিয়ে, আর বলবো না কেন? জিজ্ঞেস করবো কে চাপিয়েছে এই ভূত চারুর মাথাতে। ওদের বাড়িতে টুল আছে তো? বস। কি রে, একা একা থাকতে পারবি তো? আয়া থাকবে না? হ্যাঁ, আয়া থাকবে, তবু। আরে আসুন আসুন ডাক্তারবাবু, এই আপনার পেশেন্ট আমার নেই। আপনাকে কিছু পেপারসে সাইন করতে হবে, সেগুলো আপনি করে এসেছেন? হ্যাঁ, টাকাও দিয়ে এসেছি। বসুন, আমি ঠিক। না না, আপনি এখানে বসুন না। কেন এসেছেন? আপনাকে আমি কালকে ছিলাম, আজকে আপনার কিছু টেস্ট হবে। আমাদের এখানে খাওয়া দাওয়ার খুব একটা কড়াকড়ি নেই, তবে উনি কি কি খেতে পারবেন না সেটা একটু পরে ডায়েটিশিয়ান আসবেন, উনি এসে বলে দেবেন। একটা কথা আমাকে স্বীকার করতে হবে, আপনাদের এখানকার ব্যবস্থাপনা খুব ভালো। যে কোনো পেশেন্টের মন ভালো হয়ে যাওয়া উচিত। আমরা সেটাই মেনটেন করার চেষ্টা করি। কোনো রকম অসুবিধা হলে বলবি, সব এরা ঠিক করে দেবে। আপনার ঘরের বাইরে সিস্টাররা আছেন, অ্যাটেন্ডেন্ট আছেন, তাদেরকে বললি তারা সব করে দিয়ে যাবে। কিন্তু ডাক্তারবাবু, যদি আবার আমার মাথা ব্যথা বাড়ে তখন কি হবে? সেটা যাতে না বাড়ে সেটা দেখার জন্য তো আমরা আছি। থ্যাংক ইউ। একদম টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবে না, এটা সুস্থ হয়ে যাক, ব্যাস তাহলেই হবে। বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি একেবারে সুস্থ হয়ে যাবো, তাই না ডাক্তারবাবু? নিশ্চয়। দেখ, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে বাড়ি যেতে পারি। আপনি নিশ্চিন্তে বাড়ি সাবধানে থাকিস।
মাতাজি বলছেন ওর সময়টা এখন ঠিক যাচ্ছে না, তবে উনি একটা যজ্ঞ করবেন, তাতে ওর নামেও পুজো দেবেন, তারপর সব ঠিক হয়ে যাবে বলেছেন। আচ্ছা বৌমা, তোমার এই সমস্ত তন্ত্রমন্ত্রে বিশ্বাস হয়? ওমা বিশ্বাস হবে না? এত লোক ওনার কাছে যাচ্ছে, বিশ্বাস নিয়েই তো যাচ্ছে, নিশ্চয়ই ফল পায়, না হলে কেন যাবে বলুন? তাও ঠিক হবে হয়তো। আপনি বরং একদিন চলুন আমার সঙ্গে, তাহলে আপনি বুঝতে পারবেন। আমায় কিছু বলে দিতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। না বৌমা, এখন যাব না। আগে রবির বদ অভ্যেসগুলো চলে যাক, ও ঠিক হয়ে যাক, তারপরে তোমার সঙ্গে গিয়ে একদিন দেখে আসবো। মাতাজি অবশ্য বলেছেন ওই কবচটা ওর বদলে আমি পড়লেও নাকি কাজ হবে, তবে ওকে একদিন ওনার কাছে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে? তবেই হয়েছে। সে যাবে তো হুলস্থুল বাজাবে। আমিও তাই ভাবছিলাম, কিন্তু মা, মাতাজি বললেন উনি ওনার মন্ত্র জোরে ওকে নিজের কাছে নিয়ে আসবেন, আমায় কিছু করতে হবে না। দেখো বৌমা, সব তন্ত্রমন্ত্রে না বড্ড ভয় করে। তুমি যাচ্ছ ঠিকই, রবির ভালোর জন্যই যাচ্ছ, কিন্তু তারপর হিতে না বিপরীত। না মা, আপনি মিথ্যে ভয় পাচ্ছেন, ভয় পাবার কিচ্ছু নেই। হ্যাঁ, ভয় পাচ্ছি বৌমা, ওরা নাকি অনেক ক্ষতিও করতে পারে। এসব তন্ত্রমন্ত্রের কথা শুনলে তো তোমার শ্বশুরমশাই একদম রেগে যেতেন। আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না মা। ওনার কথাগুলো শুনলে না আপনার মনে হবে মিথ্যে হতেই পারে। আর কত ভিড় হয় জানেন আপনি ওনার কাছে? আমি তো ঠিক করেছি এখন থেকে সকালের দিকটাতে যাব, তখন ভিড় একটু কম হয়, না হলে তো কথাই বলা যায় না ঠিক মতো। যখনই যাও বৌমা, রবিকে বলেছি, যদি শোনে না তোমরা আবার গেছো, বাস হুলস্থুল লাগিয়ে দেবে। আমি না তোকে একটা নতুন ড্রয়িং দেবো ভেবেছিলাম, ভুলেই গেলাম দিতে। তুই সবসময় ড্রয়িং করিস, তোকে কেউ বকে না? না, মা বলেছে বড় হবার একটু, তখন না ড্রয়িং আমার ড্রয়িং ট্রয়িং ভালো লাগে। তার কি ভালো লাগে? কম্পিউটার গেমস, বুঝলি? তোর দ্বারা সব হবে না। আমার হতে চাই, আর আমি আমার বন্ধুরা গোলাপকে দিয়ে দেবো। কেমন? গৌরবকে দিবি কেন? আমি ওকে বলেছি দিতে। তুই তো বলছিস ড্রয়িং ফ্রয়িং কিছু ভালো লাগে না। আমি বললাম যে আমার ড্রয়িং করতে ভালো লাগে। আমি কি একবারে বললাম যে তোর ড্রয়িং আমার ভালো লাগে না? যখন বড় হবো তখন আরো সানরাইজ, সানসেট, বড় বড় সমুদ্র, পাহাড়, ওইসব। সেই ছবিগুলো আমায় দিবি তো? আগে বড় হই, আঁকি, তারপর এখন দিতে হবে। সেই ছবিগুলো যদি না দিস না, তো দেখবি সব ছিঁড়ে দেবো। বলে দেবো। বলতেই পারবি না। কাই রে, মা ডাকছে, চল। জানো মা, আজকে স্কুলে আমাদেরই ক্লাসের একটা মেয়ে হঠাৎ অজ্ঞান হয়ে বেঞ্চ থেকে পড়ে গেছে গো। তাই? কেন, কি হয়েছিল? কি হয়েছিল ঠিক সেটা বলতে পারবো না। স্কুলের ম্যাডামরা তো ওকে স্কুলের যে মাসিরা থাকে ওদের সঙ্গে ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। হাত পাগুলো সব স্টিফ হয়ে গেছে, আমার ওকে দেখে ভীষণ ভয় করছিল। কি কাণ্ড! তুই বরং একটা খবর নিস, ও কেমন কোথায় রাখলাম বলতো? খবর তো নেবই, কালকে স্কুল যাব যখন, তখন স্কুলে গিয়েই খবর নিয়ে নেবো। কি ব্যাপার কাকু, মার সঙ্গে জমিয়ে গল্প হচ্ছে? কিসের গল্প? হ্যাঁ, ওই স্কুলের গল্প করছিলাম। এটা ঠিক। স্কুলের বন্ধু হচ্ছে স্কুলের বন্ধু, আর বাড়ির বন্ধু হচ্ছে মা, তাই তো? এখানে বসে পড়াশোনা করছিস এই গল্পের মধ্যে? যা পড়তে বস। আপনি আজকে তাড়াতাড়ি ফিরেছেন না? আসলে রোজ রোজ আর কত খাটুনি খাটা যায় বলুন, তাই চলে এলাম।
অসুবিধা হতে যাবে কেন? না, আমি ভাবলাম সত্যি বলতে কি জানেন বৌদি, আমি না আমার একটু ঘরগুলো টাইট চাই। এই যে আপনি আর মায়া দুজনে বসে সুন্দর গল্প করি। এটা পরিবেশ না, এটা সম্পূর্ণ আলাদা, জানেন তো? হাজারো বাড়ি হচ্ছে বাড়ি। আপনি বলছিলেন না আপনার কাজটা রাতের বেলায়? হ্যাঁ, এটা রাত্রির বেলাও প্রচুর কাজ থাকে, জানেন তো? কদিন আর টাইম বের করতে পারবো বলুন? কি হলো? বারবার এই ঘরে আসছিস কেন? তোকে হাতেটা ফেলে গেছিলাম। যাও পড়তে যাও। আমাদের পরীক্ষা নেই, তাহলে এত পড়া সবসময় পরীক্ষার সময় পড়লে তো চলে না, সারা বছরই পড়তে হয় ভালো রেজাল্ট করার জন্য। ওরা ভালো রেজাল্ট নিয়ে চিন্তা কি? ও তো এমনিতেই, কাকাবাবু তো বলছিলেন ওনার ব্রিলিয়েন্ট ছাত্র, ওর পাস করা নিয়ে ওসব হবে নাই বা কেন বলুন? কার মেয়ে দেখতে হবে? অংশুদা জুয়েল ছিল তার নামে। আপনি কি করে জানলেন? আমার বিয়ের পর তো আপনাকে কোনোদিন দেখিনি। না, আসলে আমার আসা যাওয়া ছিল না ঠিকই, তবে কি জানেন তো বৌদি, সমস্ত খবর না আত্মীয় স্বজনের মধ্যে একেবারেই কাটা। আমার বাবা এখানে খুব আসতেন, জানেন তো? আর তারপর আমি ছোটবেলায়, আপনাকে আর এ সমস্ত কি বলবো, কাকাবাবু নিশ্চয়ই আপনাকে সমস্ত গল্প করেছে আমাদের, বলুন। বরং একটু চুপ করে বসে বিশ্রাম নিই, আমি চা পাঠিয়ে দিচ্ছি। কোথায় ছিলে এতক্ষণ? গলিটার আবার পায়ের যন্ত্রণা হচ্ছে, একটু অয়েন্টমেন্ট দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। মেয়েটার মাঝে মধ্যে পায়ে ব্যথাটা এত কষ্ট পায় না, খুব খারাপ লাগে। ডাক্তার তো বলেছে ওর আর কিছু হবার নেই, improvement হবে না। মেয়েটা যে পরে কি করবে ভাবলে আমার বুকটা একদম শুকিয়ে যায়। আপনিও তো মাঝে মধ্যে এরকম চিন্তা ভাবনা করতে পারেন। আমাকে নিয়ে তোমাদের কোনো ইন্টারেস্ট নেই, তাই না? যে মাথা মুন্ডু কথা বলো তার কোনো ঠিক নেই। অফিসে এক একজন এক রকম, সেখানে কোনো শান্তি নেই, সব সালা। বাড়িতে ফিরি তোমরা যে যার নিজেদের নিয়ে ব্যস্ত। এভাবে কি বাড়িতে সুস্থভাবে বাঁচা যায়? তোমার আর কি কি দরকার? আসলে আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করি, তারপরেও যদি তোমার কিছু প্রয়োজন হয় আমায় বলো, আমি চেষ্টা করি। প্লিজ থাক, অত রুটিন কেয়ার করতে হবে না। আলোটা নিবি, শুয়ে পড়ো। ঠিক আছে। সব সালা আমার কমা। দুনিয়ার যত ভ্যাগাবন্ড আছে তারা যতটা কেয়ার পায়, আমি তার 1% পাই। লাখ লাখ লাখ, সব সালা লাখ। একদিন সব ছেড়ে চলে যাবে।
তোমার আর কি প্রয়োজন আমাকে বলো, আমি চেষ্টা করব আমার সাধ্য মতো করার। চুপ করো, চুপ করো, একটা কথা বলবে না। আমাকে কি মনে করো তোমরা? হ্যাঁ, গাধা না করু, কি কি রাখবে সব লিস্ট করে দেবো, তবে তোমরা সেটা করবে, তাই না? না বললে তো বোঝা সম্ভব নয়, মনের মধ্যে ঢুকবো কি করে বলো। আর তোমাকে একটা কথা বলি, চেঁচামেচিটা করো না। রোজ রোজ চেঁচামেচি আমার ভালোও লাগে না। ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, কি ভাববে একবারও ভেবে দেখেছো? হ্যাঁ গো, চাটা ধরো। আবার ঘুম মেরে বসে আছো? না, ঠিকই তো আছে। কিছু ঠিক নেই? তোমাকে হাজারবার বলেছি এটা ঠিক নয়। এভাবে তুমি, বাচ্চা ছেলেটার চোখেও পড়েছে তোমার এই মুখটা, আর তুমি বলছো আমি ঠিক আছি। কেন, ছেলে আবার কি কি বলছে? ও আর কি বলবে, দেখতেই পাচ্ছে, জিজ্ঞেস করছে আমাকে, মা বাবার দোকানটা কি আর খুলবে না? তোমার আর বাবার দোকানটা কি একেবারে বন্ধ হয়ে গেল? ও তো বুঝতে পারছে গো। আমি তো ওকে এইসব ব্যাপারে কিছু বলিনি তোকে। আচ্ছা, তুমি কেন বলতে যাবে? বড় হচ্ছে ছেলেও, বুঝতে পারবে না? আমার তোমার কথা শুনছে, তোমার এই গোমরা মুখ সব সময় দেখছে। একদিক থেকে ভালোই হয়েছে জানো। কোন দিক থেকে ভালো হয়েছে শুনি? না গো, ওর বাবা যে সেরকম বড় কিছু করার মতো মানুষ নয়, সেটা ওর এই ছোটবেলা থেকে জেনে রাখাই ভালো। তোমার মাথার মুন্ডু জেনে রাখা ভালো। আমি একটা বলে দিবে, ওইটুকু ছেলের মাথায় সব জঞ্জাল যতদিন না ঢুকবে ততদিন ভালো। কথা বলো না তুমি। বাবা নে। হ্যাঁ বাবা। তোমার পড়াশোনা হয়ে গেল? না, আর একটু বাকি আছে, এখনো হয়ে যাবে। আচ্ছা, ভালো করে পড়াশোনা করে নাও। আজকে তোমার একটা খুব সুন্দর গল্প বলবো। ওই তোমাদের ছোটবেলাকার গল্প? বাবা ছোটবেলাকার গল্প শুনে ছেলে আর কিছু চায় না, রাখলাম এখানে। হ্যাঁ, জানো তো মা, বাবার ছোটবেলাকার গল্পর চেয়ে আর কোনো মজার গল্প নেই। তাই? আর পড়াশোনা বাবা করবে? যা গিয়ে পড়াশোনাটা কর। বাবা, 20 মিনিট, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। স্বাধীনতার সুখ, চেনা দুঃখ চেনা সুখ বড়ই চেনা।